empty streets, but I kept searching for your trace in the dark. Losing myself in the endless memories of the end right from the start. You're an obsession in my head, I can't forget you're gone. হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে মেঘালয়তে আমাদের দ্বিতীয় দিন। আমার ফার্স্ট ব্লগে অলরেডি আপনারা দেখে ফেলেছেন কীভাবে আমরা বাংলাদেশ থেকে মেঘালয়তে আসি। মেঘালয়তে আসার পর প্রথম দিন ডাউকির অনেকগুলো ট্যুরিস্ট স্পট আমরা ঘুরে বেড়াই এবং ঠিক সন্ধেবেলায় ড্রাইভার আমাদেরকে চেরাপুঞ্জি বাজারে নামিয়ে দেয়। এখানে আমাদের কোনো হোটেলে প্রি বুকিং করা ছিল না, আর ওই দিন অনেক বেশি ট্যুরিস্ট থাকার কারণে আমরা ভালো কোনো হোটেল খুঁজে পাচ্ছিলাম না। অনেক খুঁজতে খুঁজতে আমি লোকালদের সাহায্য নিয়ে ফাইনালি এই বিউটিফুল হোমস্টেটা ম্যানেজ করতে পারি। আর এটা ছিল পাহাড়ের একদম মিডলে, চেরাপুঞ্জি শহর থেকে কিছুটা দূরে। এখানে এসেই মনটা ভালো হয়ে যায়। রুমগুলো অনেক দারুণ ছিল, গোছানো ছিল, পরিবেশটাও দারুণ ছিল। ওয়াশরুমটা, যেটা আমার জন্য খুবই ইম্পর্ট্যান্ট, ওয়াশরুমটাও ছিল একদমই নিট অ্যান্ড ক্লিন। আর এই রুমটা ছিল আমার রুমের পাশেই ছিল আমার ফ্রেন্ডদের রুম। আর ওয়াশরুমে কিন্তু গিজারও ছিল। গিজারটা এখানে খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এখানে প্রচুর ঠান্ডা পড়ে আর পানি লিটারেলি বরফের মতো ঠান্ডা হয়ে যায়। আজকে আমরা 7 থেকে 8টা সাইট সিইংয়ের স্পট কভার করব, সো আশা করছি আমাদের সাথেই থাকবে। হোমস্টের যে ওনার ছিল উনি খুবই কোঅপারেটিভ ছিল। পরের দিন এই গাড়িটা উনি আমাদের ঠিক করে দেয় চেরাপুঞ্জি ঘুরে দেখার জন্য। এখন হচ্ছে সকাল 8টা বেজে গিয়েছে অলরেডি। আমরা 7:30টায় বের হয়েছে। আমরা এখনও ব্রেকফাস্ট করিনি। ফার্স্ট ব্রেকফাস্ট করবো, তারপর হচ্ছে আমরা পুরোটা ঘুরবো। সো পিছনে আমার ফ্রেন্ডরা আছে। আই বলো তোমরা। চেরাপুঞ্জিতে আমাদের যে ড্রাইভার ছিল ওর নাম ছিল কলিন। আমার ভিডিওর ডিটেলসে ওর কন্ট্যাক্ট ইনফরমেশান আমি দিয়ে দিব। ও ছিল খুবই কোঅপারেটিভ। স্পেশালি আমি ব্লগ করছিলাম দেখে সে অনেক বেশি এক্সাইটেড ছিল। সে আমাকে অনেক সাজেশান দিচ্ছিল, অনেক গাইড করছিল। হিডেন অনেক প্লেস আছে যেগুলোর ব্যাপারে ও আমাকে ইনফর্ম করছিল। আমি বেসিক্যালি গারো পাহাড়ে অবস্থিত ওয়ারিছড়া নামে যে জায়গাটা আছে মেঘালয়, ওইখানে যাওয়ার জন্য খুবই এক্সাইটেড ছিলাম। সো নেক্সট ডে যদি কখনো আসি, ওখানে কীভাবে যেতে হবে, কোথা থেকে গাড়ি নিতে হবে, কেমন খরচ হবে, কোথায় থাকবো, সব কিছুর ব্যাপারে ও আমাকে ডিটেলস ইনফরমেশান দিচ্ছিল। আর আমিও মন দিয়ে ওর কথাই শুনে যাচ্ছি। ठीक है, तो वो गाड़ी से जो पीछे में बैठने पड़ता है, अच्छा अच्छा उसके बाद फिर गाइड लेना है। अच्छा खाली कंपेयर के लिए एक सिर्फ फीफ या वाड़ी छोड़ा जाने के लिए इतना सब कुछ करना पड़ता है? हाँ, ट्रैकिंग करना 1.5 आवर ट्रैकिंग करना है। 1.5 आवर ट्रैकिंग हाँ। करके जाना पड़ेगा, ठीक तो है? क्योंकि 4 पर्सन गाइड को लेना है, अच्छा कम से कम वन गाइड 2,000 बोट के लिए। बोट के लिए भी 2,000, खाली अच्छा। गाइड के लिए, और बोट के लिए 10,000, अच्छा और गाड़ी के लिए कम से कम 50,000 अच्छा मैं खाली वारी चोरा। नेक्स्ट टाइम जब आऊँगा आपके साथ बैठ के पूरा प्लान करके फिर डिसाइड करूँगा कैसे जाना है, बिकॉज ये बहुत ही एक्सपेंसिव लग रहा है मुझे। एकदम কলিনের সাথে আড্ডা দিতে দিতে আর মেঘালয়ের এই দারুণ রাস্তাগুলো দেখতে দেখতে আমার সময় কেটে যাচ্ছিল। আমি ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারি এই পাহাড় আর মেঘে ঘেরা রাস্তাগুলোর দিকে তাকিয়ে থেকে। আমার কনভারসেশন অলরেডি বুঝে গিয়েছেন। হিন্দি যদি আপনারা পারেন এটা খুবই বেনিফিশিয়াল, বিকজ মেঘালয়তে বাংলা জানা লোক আপনি তেমন একটা পাবেন। সো গাড়ি থেকে অন দ্য ওয়েতে আমরা এই জায়গাটায় ব্রেকফাস্ট করার জন্য এসেছি। সো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো আমার ব্লগে আপনারা দেখেছিলেন এই ফলটা, এটাকে ওরা লেমন বলে। আমি এটার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করেছিলাম। হ্যাঁ, লেমন। আচ্ছা, এখানে আমরা 3জনই ম্যাগি অর্ডার দিয়ে দিই। আমার ফ্রেন্ডরা নিয়েছিল এগ ম্যাগি আর আমি নিয়েছিলাম ভেজ ম্যাগি, সাথে আমরা চা নিয়েছিলাম। এছাড়াও আপনারা এখানে রুটি পাবেন, সবজি পাবেন, তারপর মোমোসও মোস্ট প্রবাবলি ছিল ওখানে। এছাড়াও ভাত ছিল, তরকারি ছিল। আপনারা যেখানেই খেতে যান আমরা একটা জিনিস অবশ্যই খেয়াল রেখেছি যে এটা হালাল কিনা অথবা পিওর ভেজ কিনা। পিওর ভেজ অথবা হালাল রেস্টুরেন্ট যেগুলো, ওখানেই আমরা খেয়েছি। এই ব্যাপারে অবশ্যই আমাদের ড্রাইভার যিনি আছেন ওনাদেরকে আমরা আগে থেকে ইনফর্ম করে রেখেছিলাম। সো উনি আমাদেরকে এই ব্যাপারে অনেক হেল্প করেছেন। চেরাপুঞ্জির রাস্তাগুলো এতটাই দারুণ ছিল যে হঠাৎ করে আমি কলিনকে বলি একটু গাড়ি থামাতে। আমি গাড়ি থেকে নেমে যাই। মানে পাহাড়ের মাঝামাঝি একটা রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম। আমি আসলে না নেমে পারি না, এতটাই ভালো লাগছিল রাস্তাগুলো। আমি গাড়ি থেকে নেমে চারপাশটা একটু দেখি, একটু এনজয় করি। খুবই পিসফুল কোয়াইট একটা এনভায়রনমেন্ট ছিল। আমরা এখানে অনেকক্ষণ বসে থাকি, কিছু ছবি টবি তুলি, তারপর আবার আমরা শুরু করে দিই আমাদের জার্নি। বাই দ্য ওয়ে, আমাদের ফার্স্ট স্পট ছিল ট্রুথ ফলস, যেটা কিন্তু আমাদের বাকেট লিস্টে ছিল না। কলিন আমাদের যে ড্রাইভার, সে আমাদেরকে সাজেস্ট করে এখানে যাওয়ার জন্য। ট্রাস্ট মি, ইট ওয়াজ ওয়ার্থ ইট। আমরা ট্রুথ ফলসে যাচ্ছি। পুরো যে রোডটা আছে এখানে, এটা হচ্ছে স্টোন ব্রিক্স দিয়ে করা। খুবই সুন্দর রাস্তাটা, চারিদিকে পাহাড়, মিডল দিয়ে ট্রেকিং। এখানে অ্যাডাল্ট পার্সনদের জন্য 50 রুপি করে লেগেছে। সো আমরা 3জন 150 রুপি দিয়ে টিকিট পেয়েছি।
এরপর আমরা টুট ফলসের দিকে যাচ্ছি। দ্যার ইজ ওয়ান গুড থিং, এখানে আপনারা যাওয়ার পথেই ওয়াশরুম পেয়ে যাবেন। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে আমরা যতগুলো ওয়াশরুমে গিয়েছি সবগুলোই ছিল একদম নিট অ্যান্ড ক্লিন। সো ওয়াশরুম নিয়ে চিন্তা ভাবনা করার কিছু নেই। ওকে, আমার সবচেয়ে যে জিনিসটা ভালো লাগে, প্রতিটা ওয়াটারফলের শুরুতে এখানে ফার্স্টে আপনারা খোলা একটা মাঠ পাবেন। ওই মাঠে ওয়াটারফলের রোড ধরে আপনারা যখন হাঁটবেন, হাঁটতে হাঁটতে সাডেনলি দেখবেন এরকম সিঁড়ি চলে এসেছে, মানে স্টোন ব্রিক্স দিয়ে করা সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে নামতে 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 মানে প্রতিটা মোমেন্টে এনভায়রনমেন্ট কিন্তু চেঞ্জ হতে থাকবে। আমি এখান থেকে যত কাছে যাচ্ছি স্পষ্ট ঝর্ণার আওয়াজ তত বেশি কানে আসছে। সো যদিও এখন সিজন না বলতে ঝর্ণার সিজন এখন না, ওরা বললো যে আরও 1 থেকে 2 মাস লাগবে। প্রপার বৃষ্টি হলে এখানে ঝর্ণাগুলো ফুললি অ্যাক্টিভ হয়ে যাবে। ঝর্ণাগুলোর যত কাছাকাছি আপনারা যাওয়া শুরু করবেন তত কিন্তু এনভায়রনমেন্ট ঠান্ডা হওয়া শুরু করে। আমি জানি না কিভাবে, যতই সামনে যাচ্ছিলাম একদম ঠান্ডা লাগা শুরু হয়ে গিয়েছিল। এইটা ছিল রাস্তাটা, আর রাস্তার পাশে এখান দিয়ে আরেকটা রোড চলে গিয়েছে। ওই রোডটা দিয়ে আপনারা ঝর্ণার একটা সেকেন্ড ভিউ পাবেন, যেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। অ্যামেজিং, লিটারালি একটা ঠান্ডা বাতাস এখানে, মানে জোরে হঠাৎ করে। এতক্ষণ গরম ছিল, আমি ছাতা নিয়ে এসেছিলাম রোদ থেকে বাঁচার জন্য। আর এখানের এনভায়রনমেন্ট টোটালি ডিফারেন্ট। এটা কিন্তু কলিন, আমাদের যে ড্রাইভার, সে আমাদেরকে রেফার করেছে। এখানে কিন্তু আমাদের আসার কোনো প্ল্যানই ছিল না। সে বললো আপনারা টুট ফলসে আসুন, ইটস আ বিউটিফুল প্লেস, অ্যান্ড ইনডিড ইট ইজ আ বিউটিফুল প্লেস। একটা ম্যাজিক্যাল এনভায়রনমেন্ট, ওয়াও, মানে অসাধারণ একটা ঝর্ণা। আপনারা হয়তো ঝর্ণার সাউন্ডটা শুনছেন, খুবই খুবই দারুণ একটা এক্সপিরিয়েন্স এখানে। সো দিস ইজ দ্য টুট ফলস। আমরা লিটারালি মেঘালয় আসার আগে অনেকগুলো ব্লগ দেখে এসেছি, বাট কোনো ব্লগেই আমি টুট ফলসটা কভার করতে দেখিনি। লিটারালি এখানে আমি আবারও বলছি, এটা সিজন না ওয়াটারফলস দেখার জন্য, বিকজ বৃষ্টি এখনও শুরু হয়নি। বৃষ্টি শুরু হলে ওয়াটারফলের মেইন যে পারপাসটা আসার ওইটা সলভ হয়, মানে তখন একটা অন্যরকম সৌন্দর্য আপনারা দিতে পারবেন। বাট স্টিল সিজন ছাড়াও আমরা এখানে এসে যে একটা ভিউ পাচ্ছি, আপনারা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে। দারুণ একটা এনভায়রনমেন্ট, একদম পিসফুল একটা এনভায়রনমেন্ট, নিট অ্যান্ড ক্লিন। এখানে ওরা জায়গায় জায়গায় ডাস্টবিন দিয়ে রেখেছে, আপনারা অবশ্যই এখানে আসলে খেয়াল রাখবেন। চিপস বা খাবার বোতল যেগুলোই নিয়ে আসুন, ওরাও খুবই মেনটেন করে এই জায়গাগুলো পরিষ্কার রাখার জন্য। তো অবশ্যই আপনারাও মাস্ট এটা মেনটেন করবেন। ট্রুট ফলসের আপনারা যে পানিটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কোনো রকম এডিট করা হয়নি। আসলেই পানিটা দেখতে এতটা পরিষ্কার, এতটা ট্রান্সপারেন্ট, নিচের লিটারালি সব কিছু দেখা যাচ্ছিল। আমি আর সহ্য করতে পারিনি, নিচে নেমে সাবধানে পাথর ধরে ধরে ঝর্ণার একদম কাছাকাছি পয়েন্টে চলে যায়। আর এখানে খুব বেশি ট্যুরিস্ট নেই, যদিও এখন মেঘালয় ভর্তি ট্যুরিস্টে। ঈদের ছুটি পেয়ে অনেক বাংলাদেশি এসেছে, ইন্ডিয়ানরাও এসেছে, বাট এই জায়গাটায় আই ডোন্ট নো ওয়াই ব্লগও এটা খুব বেশি দেখা হয় নাই, আর এখানে ট্যুরিস্ট খুবই কম। আমি এসে জাস্ট 2জন দাদার সাথে কথা হলো, ওরা গুয়াহাটি থেকে এসেছে, বাট আদার দেন দ্যাট শুধু আমরাই। আর এখান থেকে যেতে ইচ্ছা করছে না, একদম অনেস্টলি, মানে একদমই যেতে ইচ্ছা করছে না, এতটা দারুণ। আমি একটু একদম সামনে থেকে ফলসটা দেখাই, কতটা দারুণ। আর ওয়াটারফলের কারণে আমার সাউন্ড কতটা আসছে আই ডোন্ট নো, বাট একটু ওয়াটারফলটা দেখা। আমি এদিকে ঝর্ণাটা খুবই উপভোগ করছিলাম, ওইদিকে আমার ফ্রেন্ডরা অ্যাজ ইউজুয়াল ছবি তোলা নিয়ে ব্যস্ত ছিল। আমি অনেকক্ষণ এখানে স্পেন্ড করি, বাট ঝর্ণার খুবই কাছাকাছি হওয়ার কারণে ঝর্ণার পানিতে আমি লিটারেলি ভিজে যাচ্ছিলাম। তারপরে অনেকটা সময় এখানে থাকি, তারপরে আবার সাবধানে আমরা উপরের দিকে উঠে যাই। এখানে নিচে নামলে বি কেয়ারফুল, খুবই সাবধানে নামবেন, পাথরগুলো স্লিপারি থাকে, তাই আসলে অবশ্যই কেয়ারফুলি এখানে আসবেন আপনারা। এটা হচ্ছে ট্রুট ফলসে যাওয়ার আরেকটা ওয়ে। আমি শুরুতেই এই ওয়েটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। ট্রুট ফলসে একমাত্র ওয়াটারফল আমার জানা মতে যেখানে আপনারা 2টা লেয়ার থেকে ওয়াটারফলের একদম কাছাকাছি যেতে পারবেন। সো এখানে আমরা নেমে হাঁটতে হাঁটতে ট্রুট ফলসের আরও কাছাকাছি চলে যাই। এটা হচ্ছে মিডল পয়েন্টের ভিউ। ঝর্নার পানিটা পাহাড় থেকে বের হয়ে সরাসরি এখানে এসে পড়ছে, এবং এখানে পড়ার পর নিচে আমরা ফার্স্টে যে পয়েন্টে দাঁড়িয়েছিলাম ওখানে গিয়ে পড়ছে। এখানে কিন্তু আপনারা রেইনি সিজন আসতে পারবেন না, এই
পুরো জায়গাটা যেখানে আমরা হাঁটছি এটা একদম পানির নিচে থাকে বা এখানে প্রচুর পানি থাকে, এখানে নামাই যায় না। ড্রাই সিজন আসলে একটা জিনিস কি, আপনারা যতগুলো মানে দুর্গম জায়গা আছে যেগুলো নর্মাল টাইমে যাওয়া যায় না, ওইখানে ড্রাই সিজনে আপনারা যেতে পারবেন। এখানে অনেকটা টাইম আমরা পার করি আর খুবই এনজয় করি জায়গাটা। আনএক্সপেক্টেডলি এই জায়গায় আসা হয়েছে, বাট আমি বলবো কোনোভাবেই মিস দেওয়া যাবে না। আর আমরা রেইনি সিজনে আবার অবশ্যই আসবো, বিকজ এই সৌন্দর্য কোনোভাবেই বাদ দেওয়ার মতো না। তো লেটস সি, বেশ অনেকক্ষণ হয়ে গিয়েছে একটা স্পটেই, তো এখন আমাদের নেক্সট স্পটে যাওয়া উচিত। ওকে, এখন ফ্রুট ফলস থেকে বের হলাম, আবার গাড়িতে উঠেছি, আর এখন হচ্ছে মাউসাওয়া ফলসের দিকে আমরা যাচ্ছি। ফ্রুট ফলসটা খুবই দারুণ ছিল আমাদের এক্সপিরিয়েন্স। সো এখন মাউসাওয়ার পথে আমরা আবার রওনা হয়ে গিয়েছি ওয়ান্স এগেইন, সেই পাহাড়ি রাস্তার মধ্যে দিয়ে আবার যাচ্ছি। সো দেখা হবে মাউসাওয়া ফলসে। সো রাইট নাও উই আর অন আওয়ার ওয়ে টু মাউসাওয়া ফলস। আমাদের সাথে এখানে অনেক লোকজন ফলসের দিকেই যাচ্ছে। এখানে মোস্ট প্রবাবলি পিকনিক স্পট আছে একটা। আমি একটা ছাতা নিয়ে নিয়েছি বিকজ ওপেন হওয়ার কারণে মাঝে মাঝে খুবই রোদ থাকে। এটা ম্যান্ডেটরি না, আপনারা ইচ্ছা হলে নেবেন, না হলে না। এখানে অনেক লোক যাচ্ছে, পিকনিক করছে। আর হ্যাঁ, আমি একটু আমার পিছনেও দেখতে পারবেন। সো আমরা এখন মাউসাওয়া ফলসের ভিতরে ঢুকতে যাচ্ছি। দূর থেকেই দেখতে পাচ্ছেন দারুণ একটা ভিউ। এখানে কিন্তু আবার বলছি রেইনি সিজন না হওয়ার কারণে ফলসে পানি খুবই কম। আর এই ফলসটা একটা বিশেষত্ব হচ্ছে এটা বিশাল একটা ফলস, হিউজ একটা এরিয়া নিয়ে। আর বর্ষার সিজনে লিটারেলি পুরো ফলসটা জুড়ে পানি দেখতে পারবেন। আমার ফ্রেন্ডরা সাইডেই দাঁড়িয়েছিল আর আমি ঝর্ণা দেখলে অ্যাজ ইউজুয়াল চা হয় পানির মধ্যে নেমে পড়ি। বাই দ্য ওয়ে, এটা কিন্তু ঝর্ণার মেইন সৌন্দর্য না, বিকজ এখন ড্রাই সিজন চলছিল। আপনারা যখন বর্ষায় আসবেন তখন এটার আসল সৌন্দর্য দেখতে পারবেন। একদম লিটারেলি এই পুরো জায়গাটা জুড়ে একদম পানির ঢল নামে। বাট এই যে সময়টা এখন হচ্ছে পিকনিক করার জন্য পারফেক্ট সময়। পিকনিক করতে অনেকে এসেছে, সবাই এই পানির উপর দিয়ে পার হয়ে, ওখানে পিকনিক স্পট আছে, সব অ্যারেঞ্জমেন্ট নিয়ে ওখানে সবাই যাচ্ছিল। আমরা এখন ফলস থেকে বের হলাম, এখন উপরে আরেকটা ভিউ পয়েন্ট আছে, ওখানে যাচ্ছি আমরা। আর হ্যাঁ, আমি আমার ট্রেকিং শুগুলো হাতে নিয়ে নিয়েছি আর খালি পায়ে আমরা এখন উপরের দিকে যাচ্ছি। এটা মোস্ট প্রবাবলি একটা পিকনিক স্পট, লোকালরা এখানে বাস ভরে এসেছে পিকনিক করার জন্য। সাইডের সিঁড়ি দিয়ে আমরা উপরে এসে উপরের ভিউটা দেখতে পারি। এখান দিয়েই হচ্ছে মাউসাওয়া ফলসের যে পানিটা এসে নিচের দিকে পড়ছিল। বাই দ্য ওয়ে, ড্রাই সিজন বলে আমরা এই জায়গাটা আসি, এই জায়গায় হাঁটাহাঁটি করে ঘুরে দেখতে পারি। যখন বর্ষার সিজন থাকে তখন কিন্তু এটা আপনারা কল্পনাও করতে পারবেন না। লিটারেলি এখানে পানির ঢল নামে এবং খুবই রিস্কি একটা এরিয়া হয়ে যায়। তাই যখন এসেই পড়েছি আর বসে থেকে কী লাভ, পুরো জায়গাটা আমরা এখানে শুধুমাত্র 3 জনই ছিলাম, অন্য কেউ ছিল না। আমরা অনেকটা টাইম স্পেন্ড করি এখানে, ঘুরে ঘুরে দেখি, ফটোশ্যুট করি, অনেকটা টাইম এখানে হাঁটাহাঁটি করি, খুবই ভালো লাগছিল। বাই দ্য ওয়ে, স্টোনগুলো কিন্তু একটু স্লিপারি ছিল, সো এখানে আসলে বি কেয়ারফুল। সো মাউসাওয়া ফলস থেকে আমরা এখন গাড়িতে যাওয়ার পথে জানাইলা একটা ফলস আছে। এই ঝর্ণাটার ব্যাপারেও কলিনি আমাদেরকে ইনফর্ম করে, বাট আনফর্চুনেটলি ওইখানে আমরা যাই না, বিকজ এতগুলো ট্যুরিস্ট স্পট ছিল যে ওখানে গেলে আমরা অন্য কোনোটাই কভার করতে পারতাম না। দূর থেকেই দেখে দেখে একটু মনের শান্তি মিটিয়ে নিই আর ডিটারমাইন করে নিই নেক্সট টাইম আসলে অবশ্যই এখানে আসবো। সো নেক্সট ডে আমরা চলে যাই লিংসেয়ার ফলসে। এইটা ছিল আমার চেরাপুঞ্জির সবচেয়ে বেস্ট এক্সপিরিয়েন্স। কেন তা দেখাচ্ছি। টিকেট 30. Okay, give us 3 tickets. Tickets 110 include with the parking. Sorry, 110 include with the parking. 100 for parking. 20 rupees for parking, 90 rupees for 3 of you, Okay, and total 110. 110. Yes. ওকে, থ্যাংক ইউ। সো লিংসেয়ার ফলসের এন্ট্রিতেই আমরা হচ্ছে টিকিট কাটলাম। আমাদের পার্কিং প্লাস 3 জনের টিকিট মিলে 110 রুপি নিয়েছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি। প্রতিটা ঝর্ণার এন্ট্রেন্সে আমার খুবই দারুণ একটা অনুভূতি হয়। একদম ওপেন স্পেস, চারিদিকে খোলা মাঠ। এখানে যে এন্ড অফ দ্য ট্র্যাকে একটা ঝর্ণা পাবেন এটা বুঝাই যায় না। সো লিংসেয়ারে আপনারা কী কী দেখতে পাচ্ছেন, এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে, আমি এটা দেখিয়ে তারপর ভিতরের দিকে যাচ্ছি। এখানে দেওয়া আছে লিংসেয়ার কেভ, গোল্ড কেভ অ্যান্ড ফলস, 3টা জিনিস আমরা এখানে দেখতে পারবো। ওকে, সো আচ্ছা, এখানে ওয়েটা 2 ভাগে ভাগ হয়ে গিয়েছে। একটা হচ্ছে ওয়ে টু দ্য বটম অফ দ্য ওয়াটারফল, একটা ওয়াটারফলের দিকে গিয়েছে, আর একটা লিংসের কেভের দিকে গিয়েছে। সো ফার্স্টে আমরা কোনটা দেখব, ফলস না কেভ? এখানে প্রচুর পাখির ডাক শোনা যাচ্ছে।
লিটারালি যত ভেতরে যাচ্ছি সব সাইলেন্ট হয়ে শুধু পাখির ডাক শোনা যাচ্ছে। আমি মাইকটা বন্ধ করে আপনাদেরকে একটু শোনাচ্ছি। সো আমি একটু সাইলেন্ট থাকছি, আপনারা একটু পাখির ডাকগুলো শুনুন। আমরা এই রাস্তা ধরে ঝর্ণার যতটা কাছাকাছি যাচ্ছিলাম ততই মনে হচ্ছে প্রকৃতি একদম শান্ত হয়ে যাচ্ছে। লিটারেলি আমরা নিজেদের পায়ের শব্দ আর পাখির ডাকাটাকি ছাড়া কিছুই শুনছিলাম না। মানে এতটা দারুণ একটা অনুভূতি ছিল। অনেকটা রাস্তা হাঁটার পরেও একদমই ক্লান্ত লাগছিল না, একদমই খারাপ লাগছিল না। আর অ্যাজ ইউজুয়াল ঝর্ণার যতই কাছে যাচ্ছিলাম চারিদিকে একদম ঠান্ডা হয়ে যাচ্ছিল। মানে এই অনুভূতিটা আপনাদের বলে বোঝানো যাবে না। আমরা অনেক হেঁটেছি, বাট এক্সপিরিয়েন্সটা দারুণ ছিল। এইটা ছিল লিংসের ফলের একদম উপরের অংশ। এই ঝর্ণাতেও আপনারা দুইটা ভিউ পয়েন্ট পেয়ে যাবেন। আমরা প্রথম যে রাস্তাটা দিয়ে এসেছি ওইটা একদম লিংসের ফলের একদম উপরে নিয়ে যায়। ওখানে তেমন দেখার কিছুই ছিল না, যেহেতু এটা ড্রাই সিজন ছিল। হালকা একটু পানি এসে এখানে পড়ছে। আর ঝর্ণার আসল সৌন্দর্যটা হচ্ছে ওই যে নিচে দেখা যাচ্ছে, ওখান থেকে হচ্ছে আসল সৌন্দর্যটা দেখা যায়। আমরা কিছুক্ষণ পরেই অন্য একটা রোড দিয়ে ওই নিচের অংশে চলে যাব। উপরে কিছুক্ষণ থেকে আমরা নিচের দিকে চলে যাই। এটা হচ্ছে সেকেন্ড রাস্তাটা, যেটা দিয়ে লিংসের ফলের মেইন যে ভিউ পয়েন্ট, মানে একদম বটম পার্ট, যেখান থেকে আপনি এই ঝর্ণাটার আসল সৌন্দর্য দেখতে পারবেন, ওই জায়গায় পৌঁছে যাওয়া যায়। এই রাস্তাটাও অ্যাজ ইউজুয়াল অনেকটুকু রাস্তা ছিল। আমাদের আবারও অনেকটুকু হেঁটে একদম নিচের অংশে যেতে হয়। উপরের যে ভিউ পয়েন্টটা ওইখানে দেখার তেমন কোনো কিছুই ছিল না। তারপরেও আমরা গিয়েছি, বিকজ আমরা প্রতিটা লোকেশানে এসে যতটুকু ঘোরাঘুরির জায়গা আছে, আশেপাশে যা যা আছে সব কিছুই দেখা ট্রাই করেছি। ওয়েল, এখান থেকে পাহাড়ের একটা দারুণ ভিউ পাওয়া যায়। এখানে পাথরের অনেকগুলো বেঞ্চ লাগানো আছে। এখানে বসে আমরা কিছুক্ষণ আড্ডা দিই, কিছুক্ষণ চারপাশটা দেখি, ছবি টবি তুলি। খুবই দারুণ একটা এক্সপিরিয়েন্স ছিল। এখানে লোকাল অনেক ট্যুরিস্টরাও ছিল, ইন্ডিয়ান অনেক দিদিরাও এসেছিল ঘোরার জন্য। ওদের সাথে আমাদের টুকটাক কথা হয়ে যায়, কে কোথা থেকে এসেছে। তারপর আর দেরি না করে নিচের দিকে আমরা রওনা হয়ে যাই। রাস্তাটা অ্যাজ ইউজুয়াল আগের মতোই, যত ঝর্ণার কাছাকাছি যেতে থাকি রাস্তাটা একটু মানে খারাপ হতে থাকে, বাট এটা খুবই কমফোর্টেবল ছিল, কোনো রকম ঝামেলা আমাদের হয়নি। বেসিক্যালি আমরা এখন লিংসের ফলসের একদম বটম পার্টে আছি। মাঝে মাঝে মনে হয় ক্যামেরাটা ফেলে দিয়ে জাস্ট এনজয় করি। মানে ভেতরেরটা পর্যন্ত ঠান্ডা হয়ে যায়, এত দারুণ একটা বাতাস আসে। প্রতিটা ওয়াটারফলের কাছেই যখন আমরা চলে আসি দারুণ একটা বাতাস শুরু হয়। এই যে আমার পাশে হচ্ছে ওয়াটারফলটা। চেরাপুঞ্জিতে আমি যতগুলো ঝর্ণা দেখেছি তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ছিল আমার কাছে এই ঝর্ণাটা। আপনারা জাস্ট একবার পানিটা দেখুন, এতটা ক্রিস্টাল ক্লিয়ার, আর কালারটা ও মাই গড, লিটারেলি এখানে ঝর্ণার কালারগুলা টোটালি মনে হয় যেন গ্রাফিক্স দিয়ে করা, আর্টিফিশিয়াল মনে হয়। মানে এতটা দারুণ এক্সপিরিয়েন্স। একটা মজার ব্যাপার হচ্ছে লিংসের ফলসের নিচে, মানে একটু সামনের দিকে, একদম ওয়াটারফলের নিচে না, এখানে পানি অনেক গভীর। এখানে কিছু রেস্ট্রিকশানও আছে। লাইফ জ্যাকেট রেখে দিয়েছে ওরা, খুবই ভালো একটা পয়েন্ট। লাইফ জ্যাকেট পরে যারা সুইমিং পারেন না ওরাও নামতে পারবেন। আমরা প্রতিটা স্পটে যতটুকু ক্যালকুলেশন করে এসেছি, ক্যালকুলেশন অনুযায়ী কিছুই হচ্ছে না, বিকজ ওয়াটারফলের কাছে আসলেই ইচ্ছা করে এখানে বসে থেকে অনেকক্ষণ ধরে ভিউটা এনজয় করি। এদিকে আমি বসে বসে ঝর্ণাটা এনজয় করছিলাম, খুবই দারুণ একটা টাইম কাটছিল আমার। পেছনে ফিরেই দেখি আমার ফ্রেন্ড মোবাইল নিয়ে ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়ে। অ্যাজ ইউজুয়াল ম্যারিড কাপলরা গেলে যা হয়, অল টাইম ছবি তোলা নিয়ে ব্যস্ত থাকতে ওদেরকে। ও খুবই প্যারা খাচ্ছিল, দেখে আমার খুবই খারাপ লাগছিল ওর জন্য। সো যারা এখনও বিয়ে করেনি, ওর ব্যাচেলর লাইক মি, enjoy your life until you get married, because যখনই বিয়ে করে ফেলবে your story is going to turn out like my friend over here. So jokes apart, চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ঝর্ণার দারুণ কিছু সৌন্দর্য। ওয়েল, এখানে অনেকক্ষণ বসে থাকার পর আমি জানি না আমার মধ্যে কী হয়েছে, আমি সাডেনলি আমার ফ্রেন্ডকে বলি তুই একটা লাইফ জ্যাকেট নিয়ে আয়। আর কোনো কিছু না ভেবে লাইফ জ্যাকেট পরে আমি পানিতে নেমে পড়ি। আপনারা বিশ্বাস করবেন না, লিটারেলি আমি সাঁতার পারতাম না। আপনারা দেখে বুঝতে পারছেন আমি অনেকটা স্ট্রাগল করছিলাম সুইমিংয়ে। আমি এত ভালো সাঁতার পারি না। আর এই যে জলটা এখানে প্রচুর গভীর ছিল, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন না,
বাট প্রচুর গভীর ছিল, অনেকেই ওখানে যাওয়ার সাহস করছিল না। বাট আমার মধ্যে কী ভর করে আই ডোন্ট নো, আমি মানে আর নিজেকে কন্ট্রোল করতে পারি না, ডাইরেক্ট লাইফ জ্যাকেট নিয়ে ভালোভাবে বেঁধে রেঁধে পানিতে নেমে পড়ি। সুইম করতে করতে একদম ঝর্নার কাছে চলে যায়, ঝর্নার কাছে গিয়ে দাঁড়াতে পারছিলাম না লিটারেলি, এত বেশি পানির ফ্লো ছিল। বাট লিটারেলি পুরো 1 ঘন্টার মতো আমি পানিতে কাটিয়ে দিই। এত দারুণ অনুভূতি ছিল, আপনাদের বলে বিশ্বাস করতে পারবো না, এত দারুণ। পানি থেকে বের হয়ে আমি কিছুক্ষণ ওয়েট করি, কাপড় চোপড় শুকাই, তারপর আবার ফেরত যাওয়ার পথে রওনা হয়ে যায়। বাট ট্রাস্ট মি, মানে রাস্তার মধ্যে হঠাৎ করে একটা সাইনবোর্ড দেখি যে এখানে একটা রুট ওয়াটারফল, মানে গাছের শিকড়ের একটা ওয়াটারফল আছে। ওইটা দেখে আর কি করব, মানে না দেখেও ফেরত আসতে পারি না। সো ওই রাস্তায় হাঁটা শুরু করে দিই। খুব কম ট্যুরিস্টই ওখানে যাচ্ছিল, দেখতে পাচ্ছেন রাস্তায় কয়েকজনের সাথে দেখা হয়েছে। অনেক কম ট্যুরিস্টই ওখানে যাচ্ছিল, ট্রাস্ট মি। অনেকক্ষণ হেঁটে আমরা একদম কাছে চলে যাই। এটা হচ্ছে বেসিক্যালি একটা গাছের শিকড় বেয়ে ওয়াটারফলটা পড়তে থাকে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে ওয়াটারফলের একদম কাছে চলে এসেছি। বাট সারপ্রাইজিংলি, মানে দ্য ফ্যাক্ট ইজ, মেঘালয়তে এত ওয়াটারফল আছে আপনারা গুণে শেষ করতে পারবেন না। দেখুন আপনারা, পুরো একটা কেভ, মানে এটা অ্যাকচুয়ালি একটা ওয়াটারফলই, বাট কেভের মতো মনে হচ্ছে। পুরো আইসোলেটেড জঙ্গলের ভেতরে একটা সুন্দর ওয়াটারফল। সো আমি এটার কিছু শট নিচ্ছি, ক্লোজ শট নিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। তো আশা করছি সবাই ব্লগটা এনজয় করছেন। মেঘালয়ার আমরা কিছু আনকমন ওয়াটারফল কভার করছি, বাট আমাদের এবার প্ল্যান ছিল 80% স্পট মেঘালয়ের ঘুরে যাব, বাট দ্যাট ইজ নট পসিবল। ট্রাস্ট মি, যারা বলছে 4-5 দিনে পুরো মেঘালয় ঘুরতে পারবেন, দ্যাট ইজ লিটারেলি ইম্পসিবল। আমরা এখানে পুরো মেঘালয়া 3টা হিল এরিয়াতে বিভক্ত, গারো, খাসি অ্যান্ড জয়ন্তী হিলস। আমরা খাসি অ্যান্ড জয়ন্তী হিলসেই মোস্ট অফ দ্য কমন ট্যুরিস্ট প্লেসগুলো হয়, বাট আমরা খাসি অ্যান্ড জয়ন্তী হিলসই পুরোটা কভার করতে পারবো না। আমরা 5 থেকে 6 দিন থাকবো, বাট এই সময়ে পুরোটা কভার করতে পারবো না। ভালোভাবে আপনারা দেখতে গেলে শুধু খাসি আর জয়ন্তী হিলস পুরোটা কভার করতে গেলে অ্যাটলিস্ট আপনার 10 দিন লাগবে, যদি একটু ভালোভাবে কভার করতে চান। আর এমন অনেক আননোন প্লেসেস আছে, ওয়াটারফল আছে, যেটা আপনার কোনো ব্লগে কভার করছে না। ওইগুলো লোকালরা অনেক ভালো জানে। আমি এখানকার যে লোকালদের সাথে কথা বলেছি, ওরা আমাকে অনেক এক্সক্লুসিভ জায়গার ব্যাপারে জানিয়েছে। গুগলে সার্চ করলে এগুলো পাওয়া যায়, বাট ব্লগে খুব একটা দেখা যায় না। আপনারা বিশ্বাস করতে পারবেন না, লিটারেলি আমরা অনেকটা হেঁটেছি, বাট কেন জানি না, ঝর্ণা থেকে যখন আমি বের হয়ে আসি আমার সব ক্লান্তি 1 নিমেষে চলে যায়। মানে বডিতে একটুও টায়ার্ডনেস লাগছিল না, এতটা রিফ্রেশ লাগছিল। এত দারুণ একটা বাতাস আসে, আর চারিদিকে যে ভিউটা পাওয়া যায়, ইটস মানে মাইন্ড ব্লোয়িং। জানি না আপনারা এই উইন্ড ফ্লোটা শুনতে পাচ্ছেন কিনা, বাট ইটস জাস্ট অ্যামেজিং। সো এখানে আমরা একটু ছোটোখাটো একটা ব্রেক নিব, হয়তো 2 মিনিটস বা 3 মিনিটস, তারপর আবার আমরা শুরু করবো আমাদের হাঁটা। নেক্সট হচ্ছে একটা কেভ আছে, ওই কেভে যেতে হবে আমাদেরকে। ওকে, ঠিক আছে, সো লেটস মুভ অন টু দ্য কেভ। আমি একটু ক্লিয়ার করে নিই, এখানে যতগুলা ভিউ পয়েন্ট আছে সবগুলাতে যেতে হলে আপনাকে অনেকটা হাঁটতে হবে। আমরা কিন্তু ঝর্ণাটা দেখে আবার সেই স্টার্টিং পয়েন্ট যেখান থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম, যেখান থেকে 3টা ওয়েতে রাস্তাটা ভাগ হয়ে গিয়েছিল, আবার ওইখানে চলে আসি। পরে আমাদের থার্ড যে ওইটা গিয়েছিল লিংসের কেভের দিকে। সো ওই রাস্তা দিয়ে আবার আমরা হাঁটাহাঁটি করা শুরু করে দিই। আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। রাস্তাটা হালকা একটু, মানে খুব বেশি একটা হাঁটা লাগেনি আমাদের, অল্প একটু হাঁটার পরে লিংসের কেভের কাছে চলে আসি। সো কেভের এক্সপিরিয়েন্সটা কিন্তু একটু ডিফারেন্ট ছিল। সো কেভের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল আমি আপনাদেরকে দেখাচ্ছি। পুরো কেভটাতে আমার অনেক কষ্ট হয়েছে, বাট ক্যামেরা আমার হাতেই ছিল, আপনাদেরকে রিয়েল টাইম এক্সপিরিয়েন্সটা দেওয়ার ট্রাই করছি। আমরা এখন কেভের ভিতরে নিচের দিকে যাচ্ছি। ক্যামেরা কতটুকু ক্যাপচার করবে আই হ্যাভ নো আইডিয়া, দেখাও যাচ্ছে না তেমন একটা কিছু। আমার সাথে লাইট ছিল, বাট আনফর্চুনেটলি সব গাড়ির ভিতরেই রয়ে গিয়েছে। অ্যান্ড আমি আছি, তোরা যা। কেভের এন্ট্রেন্সটা হচ্ছে মারাত্মক অন্ধকার, মাস্ট বি একটা লাইট ক্যারি করবেন।
দেন মিডলের এই পয়েন্টটাতে উপরে থেকে আলো আসছে, সানলাইট। আর তারপরে হচ্ছে হ্যাঁ, তারপরে অনেকটাই আলো আছে, আর কোনো সমস্যা নেই। আচ্ছা, কেভ থেকে এখন আমরা বাইরের দিকে যাচ্ছি, না বাইরের দিকে না, মানে কেভের ভিতরের দিকে ঢুকছি, বাট লাইটের কাছাকাছি যাচ্ছি। সো এখানে আমার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঝুঁকে যেতে হয়েছে। রাস্তাটা খুবই ন্যারো, সো ক্যামেরা এক হাতে নিয়ে আর এক হাতে যাওয়াটা একটু রিস্কি। সো once again you guys have to be very very careful while walking through this track. Wow, এখানে আবারও ওয়াটারফল আছে। মেঘালয় ইজ লাইক ফুল অফ ওয়াটারফলস। কেভের ভেতর দিয়ে আমরা আরেকটা ওয়াটারফলের কাছাকাছি চলে আসছি, আমি আপনাদেরকে একটু দেখাই। সো হ্যাঁ, there is another waterfall, আর ওয়াটারফলের একটা আপার ভিউ পয়েন্ট আছে। আমার ফ্রেন্ডরা অলরেডি এখানে চলে এসেছে। এই ভিউ পয়েন্ট থেকে আমি কেভটা একটু দেখাচ্ছি। দিস ইজ লাইক অ্যামেজিং। জাস্ট লুক, কেভের ভেতরের দিকে একটা খুবই সুন্দর ওয়াটারফল। এখানে এসে কেভের ভিতরে আমি একটা ঝর্ণা পেয়ে যাই, যেটা লিটারেলি পাথরের মধ্যে একটা ছিদ্রর মতো ছিল, ওই ছিদ্র দিয়ে ঝর্ণাটা নিচের দিকে পড়ছিল। না, আমি খুবই অবাক হয়ে যাই। আমরা লিটারেলি, আপনারা দেখতে পেরেছেন কতটা চিপাচাপার মধ্যে দিয়ে একটা গুহার ভিতরে আসি, এবং গুহার ভেতরে এসে এই জায়গাটায় সূর্যের আলো পড়ছে, আর এখানেই একটা নতুন ঝর্ণা দেখতে পাচ্ছি আমরা। এখন আমি একটু ওয়াটারফলের কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। So this is the মানে কন্টিনিউয়াসলি পানি পড়ছে। তো দিস ইজ দ্য ওয়াটারফল। লিংচিয়া কেভের ভিতরে যে ওয়াটারফল সেটা হচ্ছে এইটা। ওকে, অনেক ঘোরাঘুরি ঘুরেছি, আমাদের আরও অনেক টুরিস্ট ডেস্টিনেশন একটু বাকি আছে। আমার ফ্রেন্ড অ্যাজ ইউজুয়াল ছবি তোলাতে ব্যস্ত, পোস্ট দিচ্ছে, আর অনেকক্ষণ পর তার বউকে দেখা যাচ্ছে, ফাইনালি সেও কিছু ফটোশুটে হেল্প করছে। তো হ্যাঁ, এটাই ছিল লিংচিয়া কেভ। আর তো লিংচিয়া কেভের পার্টটা এখানেই শেষ করছি। নেক্সটে আমরা দেখা হবে। তার আগে আমরা সবারই টুকটাক অনেক ক্ষুধা পেয়েছি, কিছু খেতে হবে। সো দ্যাটস অল ফ্রম দিস লিংচিয়া কেভ। ওকে, বাই। আমি প্ল্যান করে রেখেছিলাম যে প্রতিটা দিনের একটা করে আমি ভিডিও আপলোড করব, বাট মেঘালয়তে সেকেন্ড ডেতে চেরাপুঞ্জিতে আমরা এতগুলো জায়গাতে যাই যে পুরো দিনের এক্সপিরিয়েন্সটা একটা ভিডিওতে শেয়ার করা পসিবল ছিল না। তাই আমি সেকেন্ড ডেটা দুইটা ভিডিওতে ভাগ করি। সো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলে চোখ রাখুন। সেকেন্ড দিনের সেকেন্ড যে পার্টটা, ওইটা খুব তাড়াতাড়ি আমি আপলোড করে দিচ্ছি। সো আমার পেজে চোখ রাখুন, অ্যান্ড অলসো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল Tales of Tanmay. Thank you everyone, see you soon.